আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম আমি জানি না। নমস্কার। আজকে আমি সত্যি একদিক দিয়ে খুব মর্মাহত, আর একদিক দিয়ে আমি আনন্দিত। যদি বলেন একসঙ্গে আনন্দিত মর্মাহত কিভাবে হয়, কারণ মর্মাহত এই কারণে যোগ্য বহু মাস্টারমশাইদের চাকরি গেছে, তারা যোগ্য ছিলেন, এতে কোনো ভুল নেই। এই জন্যেই মর্মাহত যে যোগ্যদের চাকরি আমরা বাঁচাতে পারলাম না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাঁচাতে পারলেন না। তার একমাত্র দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তিনি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করে চাকরির দায়িত্বটা কিন্তু দিয়ে দিয়েছিলেন তাদের উপরে, এবং তারা অযোগ্যদের কাছ থেকে অঢেল টাকা নিয়ে তারা একদম অযোগ্য, কেউ সাদা খাতা দিয়েছে, কেউ কি কি করেছে অত তো আর আমি বলতে পারবো না, কিন্তু সবাই না, কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাবার উপযুক্ত, তারা চাকরি পেয়েছিল সঠিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, কিন্তু অঢেল চাকরি দিয়েছে আবার টাকা নিয়ে। এই যে টাকাটা গেছে, আমরা যে টাকার পাহাড়গুলো দেখেছি জীবনে, যেগুলো আমরা দেখিনি কখনো, টাকার পাহাড়গুলো তো আমরা দেখেছি, অর্পিতার বাড়িতে দেখেছি, বিভিন্ন জায়গায়। কালীঘাটের কাকু বলেছেন আমার সাহেবকে কেউ টাচ করতে পারবে না, এবং আমরা সিবিআই তদন্তের মধ্যে দিয়ে চার্জশিটের মধ্যেও দেখলাম যে সেখানে মাননীয় অভিষেক নামটিও উঠে এসেছে। কোন অভিষেক আমি জানি না। তাহলে এই যে টাকা নেওয়া নিয়ে এটা হয়েছে, এবং কতজন অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল টাকা নিয়ে, 10 বার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে তাদের সেই চার্টটা দিতে বলেছে যে আপনারা বলুন অযোগ্য কতজন ছিল, তাদের চাকরিটা বাতিল করি, যোগ্যদের রেখে দেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চাননি। তিনি চেয়েছেন যে টাকা পয়সা তো নেওয়া হয়ে গেছে, এদের যদি এখন আমি অযোগ্য বলে ধরিয়ে দেই, উনি জানেন, ওনার শিক্ষা দপ্তর জানেন, এবং একদিন ফাঁস হবে যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে। আজকে মাননীয় বিরোধী দলনেতা তিনি পরিষ্কার বলেছেন, ওরা যতই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, পাওয়া গেছে, সেগুলো পাওয়া গেছে। কয়েক হাজার অযোগ্যদের কাছ থেকে তারা টাকা নিয়েছিল, ওরা দেয়নি ইচ্ছা করে, দিলে কিন্তু এই যোগ্যদের চাকরিগুলো যেত না। আমার চোখে জল আসছে, আমি কথা বলতে আমার কথা জড়িয়ে যাচ্ছে। আরো যারা যোগ্য, যারা চাকরি প্রাপক ছিল, আজ তারা রাস্তায় কাঁদছে, তারা বিয়ে করতে পারেনি। আমি জানি যে অযোগ্যরা বিবাহ করেছে, যোগ্যরা চাকরি পেয়ে বিবাহ করেছে, সুন্দর জীবন যাপন করেছে, আজকে তারা ধূলিসাৎ হয়ে গেল। অনেকে হয়তো জীবনের উপর তাদের মমত্ব বোধই থাকবে না, কয়েকদিনের মধ্যে অনেক খবরাবর হতে পারে। আমি চাইবো না এরকম ঘটুক। আপনারা শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে থাকুন, শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে থাকুন। শুধু 26 সালে বিজেপি আসতে দিন, আমরা যোগ্য অযোগ্য বাছাই করে দেব। এবং যারা রাস্তায় কেঁদেছে, ভিক্ষার থালা নিয়ে কেঁদেছে, কেঁদে কেঁদে বলেছে মাননীয়া আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, আমরা তো পাশ করেছিলাম, আমাদের কেন বাদ দিলেন, আমাদের চাকরি দিন, আমরা না খেয়ে আছি। তাদের কথা মনে পড়ে আমার। ধন্যবাদ জানাই আজকে যিনি আমার বিজেপির সাংসদ হয়ে গেছেন দিল্লিতে, যিনি একদিন এই রায়টি তিনি দিয়েছিলেন, এবং তার যে সাপ্লিমেন্টারি রায়, তিনি বলেছিলেন বারবার যোগ্য অযোগ্য বাছাই করে দিন। এই চাকরিতে দুর্নীতি হয়েছে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, আমি তাকে শ্রদ্ধা করি, ঠিক বলেছেন। আমি দেখেছি আজকে লোকসভায়, আরে চুপ,
কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, শুধু বগর বগর করে। ঠিক বলেছে অভিজিৎ বাবু, এইভাবেই ওদের বলা উচিত চোরেদের। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কেন চোরের সাপোর্ট করলেন? আপনি তো সততার প্রতীক ছিলেন। আপনি তো এখনো পারেন, আপনি এখনো পারেন। আপনি ইমিডিয়েটলি সবাইকে ডাকুন। আপনার শিক্ষা দপ্তরে কে কে ছিল, যান পার্থর কাছে। আপনি গোপনে তো পার্থকে অনেক গালাগালিও দিয়েছেন। আপনি যা ইচ্ছা তাই বলে গালাগালিও করেন যাকে তাকে। আপনি গিয়ে বলেন যে কারা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, চারটা আমাকে দিতে হবে। আপনি গিয়ে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়ান। আপনিও তো লয়ার, মহামান্য আদালত। আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিজে তদন্ত করে নিজে আমি পেয়েছি, এইগুলো যোগ্য, এইগুলো অযোগ্য। যোগ্যদের আপনারা রেখে দিন, আপনারা অ্যাপিল করুন। অ্যাপিল করার তো সুযোগ আছে। আপনি মুখ্যমন্ত্রী হয়ে অ্যাপিল করুন, মায়ের মতো কাজ করুন। আর যারা অযোগ্য বলে আজকে চাকরি চলে যাবে এবং যোগ্য যারা চাকরি পেয়েছিল প্রত্যেকের বেতন ফেরত দিতে হবে। কি মারাত্মক ব্যাপার ভাবতে পারেন? এই কয় বছর চাকরি করে যে টাকা পেয়েছে সেই টাকা তাদের কাছে আছে কি? কেউ বাড়ি করেছে, কেউ জমি কিনেছে। আমি বলবো যারা অযোগ্য বলে আপনি বাদও দেবেন, তাদেরও ছোটখাটো চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। তারা তো এই কয় বছর চাকরি করে তাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে। যে কোনো সিভিক হোক, যা হোক, যেখানে তারা যেন না খেয়ে না মরে। তাদের সংসারের জন্য আমার চোখে জল আসছে। আবার তাকিয়ে দেখছি ওই রাস্তার পরে কাঁদছে যারা ভিক্ষার থালা হাতে নিয়ে, তাদের জন্য চোখে জল আসছে। কি করব আমি বলুন? কি করবো এই চোরের রাজত্বে, এই দুর্নীতিগ্রস্তদের রাজত্বে? আমার তো কিচ্ছু করেন নেই, আমি একটা তিরপুটি। সারদায় 12 লক্ষ মানুষের টাকা গেছে সারদাতে। আপনি জানেন এসব? হ্যাঁ, আমি বলছি আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকতো, বিজেপি যদি ক্ষমতায় আসতো, গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার করার ব্যবস্থা আমি করতাম। না করতে পারলে আমি তখনই পদত্যাগ করতাম। যদি বলেন আপনি কি করে করতেন? আমি শুধু সার্কুলেশন দিতাম, যে বৎসরে টাকা রেখেছিল সেই বৎসরের যারা 2 লাখ পর্যন্ত টাকা রেখেছে তাদের কোনো ব্যালেন্স শিটের জেরক্স কপি দিতে হবে না। 2,01,000 টাকার উপরে যারা রেখেছে, 1,000 থেকে 2,01,000 টাকা থেকে, তাদের ওই বৎসরের ব্যালেন্স শিটের জেরক্স প্লাস ওই সারদার যে সার্টিফিকেট জমা দিন, টাকা পাবেন। সব কালো টাকা রেখেছিল। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি। গরিব মানুষ রেখেছিল 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ। বড় জোর গরিব মানুষগুলোর টাকাটা ফেরত দেওয়া যেত, আপনি তাও দেননি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার উপর যতটুকু শ্রদ্ধা ছিল আর সবটুকু চলে গেল। আপনি সত্যি সত্যি চোরেদের সাপোর্ট করেন, আপনি সত্যি সত্যি দুর্নীতিবাজদের সাপোর্ট করেন, আপনি সত্যি সত্যি গরু পাচারকারীদের সাপোর্ট করেন, আপনি সত্যি সত্যি চাকরির টাকা মেরেছে যারা তাদের সাপোর্ট করেন, আপনি সত্যি সত্যি সাপোর্ট করেন যারা রেশন দুর্নীতি করেছে তাদের। সমস্ত জায়গায় আপনি শাহজাহানদের সাপোর্ট করেন। কি সব বক্তব্য আপনি রাখেন! হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। আজকে আপনি কোথায় যাবেন? আমি যারা চাকরি গেছে আমি বলবো, আপনারা টাকা কাদের কাদের দিয়েছিলেন আপনারা জানেন। আর যারা টাকা দিয়ে চাকরি পাননি তাদেরও সুযোগ রয়েছে আবার পরীক্ষা দিয়ে চাকরি পাবার। আমি আবার কথা দিচ্ছি, 26 সালে, এটা আমার কথা নয়, আমার বিরোধী দলনেতা, আমার রাজ্য সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি থেকে যে কথা বলেছে, আমার মুখ দিয়ে সেই কথাটাকেই আমি রিপিট করছি মাত্র। আমি কি যোগ্য অযোগ্য আমরা বাছাই বের করব, যদি এরা না করতে পারে বাছাই করব আমরা। আপনারা যাদের টাকা দিয়েছিলেন সেখানে যান। আমার চাকরি গেল কেন? আর মাননীয় মুখ্যমন্ত্রী, টাকাগুলো তো জমাই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে জমা করেছেন আপনারা।
এর কোনো ভুল নেই, অবশ্যই করেছেন, যেটা হয়তো ভারত সরকারের চোখের আবডালে আড়ালে এমন জায়গায় যেটা ধরার মতো ক্ষমতা সবার নেই। তা না থাকলে মাননীয় অভিষেক ব্যানার্জি কি করে বললেন 100 দিনের টাকা আমি দিয়ে দেব? তার মানে টাকা আছে, তো টাকা আছে, না থাকলে কি করে দিতে চাইছেন? এদের সমস্ত টাকা, বেতনের টাকা সমস্ত আপনি পে করবেন। এর একটা মানুষও যাতে না খেয়ে না মরে, এর দায়িত্ব আপনার। আপনার কাছে আমার এই নিবেদন থাকলো। নমস্কার। 26-এর দিকে তাকিয়ে থাকুন আপনারা, এবং ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করার জন্য, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, সোনার বাংলা গড়ার জন্য আপনারা সবাই তৈরি থাকুন। নমস্কার।